ওয়েলকাম টু মোটো ব্লগিং সেট আপ। তো এখন বাজে 1টা আর আমি যাচ্ছি হচ্ছে কলকাতায় নিজের পার্সোনাল কাজের জন্যই যাচ্ছি। তো পার্সোনাল কাজের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই। অনেক দিন ধরে ক্যামেরাটা পড়ে আছে, তো সেই কারণে এই ক্যামেরাটা উঠিয়ে নিলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলবার জন্য। লাইফস্টাইল ব্লগ তো শুরু করেছি, কিন্তু বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে লাইফস্টাইল ব্লগের যা অবস্থা দেখলাম, মানে ভাবা যায় না, মানে বিচ্ছিরি একটা অবস্থা, মানে ভালগার, থার্ড ক্লাস, মানে সবচেয়ে খারাপ ওয়ার্ড ইউজ করলে যা হয় তাই। আমি যে লাইফস্টাইল ব্লগ করছি, লাইফস্টাইল ব্লগ যে করব, এটা কিন্তু এখানে আমাকে একটা ফেস ভ্যালু তৈরি করতে হয়। অর্থাৎ আমার যদি ফেস ভ্যালু না থাকে তাহলে তোমরা সেই ভিডিও দেখবে না, অর্থাৎ একটা ফ্যান ফলোয়িং তৈরি করতে হয়। তবে এটুকু আমার বিশ্বাস, আমার যে পজিটিভ থিঙ্কিংগুলো আছে, পজিটিভ চিন্তাভাবনাগুলো লাইফে এগিয়ে যাওয়ার পথে অনেক হেল্প করবে। আমাকে তো হেল্প করবেই, সেই সঙ্গে সঙ্গে এই জার্নিতে তোমরাও থাকবে, তোমাদেরকেও হেল্প করতে পারে। আর এই চ্যানেলটাকে তোমরাও কিন্তু এখন যদি ফলো না করেও থাকো, ভবিষ্যতে অবশ্যই ফলো করবে, এটুকু আমার বিশ্বাস। দেখো, রাস্তার ধার দিয়ে কিছু লোক বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে গঙ্গার জল নিয়ে যাচ্ছে ভোলে বাবার মাথায় ঢালবে বলে। ভক্তি শ্রদ্ধা মানুষকে দিয়ে অনেক কিছু কঠিন কাজ করাতে পারে, আর এইগুলো থেকেই লাইফের লেসন নেওয়া উচিত। চা একটু চা খাবো, একটা চা দাও। এই রাস্তা দিয়ে যেতে যেতে বিরিয়ানির প্রচুর গন্ধ ছাড়ছে, বিভিন্ন দোকান আছে এই রাস্তায় বিরিয়ানির। তো মনে হচ্ছে যেন একটা বিরিয়ানির দোকানে ঢুকে যাই আর বিরিয়ানি খেতে বসে পড়ি, কিন্তু না, নিজেকে কন্ট্রোল করছি। যাতা খাওয়া যাবে না, যখন তখন যাতা খাওয়া যাবে না, সেলফ কন্ট্রোলটা খুব দরকার। এমনিতেও আমি জাঙ্ক ফুড খুব একটা খাই না, তো তোমরাই বলো বিরিয়ানি কি জাঙ্ক ফুডের আন্ডারে ফেলা যায়? আমার মনে হয় বিরিয়ানি জাঙ্ক ফুডের আন্ডারে পড়ে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ছোটোবেলায় যখন আমি এইচএসে পড়তাম, কলেজে পড়তাম, তখন আমি ডায়েরি লিখতাম, মানে ডেলি ডায়েরি লিখতাম। আর সেই ডায়েরি লেখার চল তো এখন আর নেই। ডায়েরির বদলে এখন ভিডিওগ্রাফির মাধ্যমে ডেলি যে লাইফটা আছে সেটাকে পোর্ট্রেট করাটা আমার মনে হয় অনেক বেটার। আর আমার ইচ্ছা যে আমার এই যে ডেলি লাইফের যে উত্থান পতনের গল্পগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আমার কাছে ভালো লাগে। আর তার মাধ্যমে আমার কাছে লাইফটা একটা মানে ক্রিস্টাল ক্লিয়ার, ট্রান্সপারেন্ট থাকে। এখানে কোনো রকম জটিলতা থাকবে না, না থাকবে কোনো রকম কুটিলতা। তো সমস্ত কিছু ট্রান্সপারেন্ট থাকাটা খুব ভালো, লাইফটা অনেক ইজি হয়, সহজ সরল হয়। আর লাইফ সহজ সরল হওয়াটা খুবই জরুরি আজকের দিনে। এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালে আগে আমি কবার একবার দুবার না, একবারই কেস খেয়েছি। মানে এতটাই আপন বলা হয়ে গেছিলাম, সিগন্যাল যে রেড হয়ে আছে সেটা খেয়ালই করিনি, ডিরেক্টলি বেরিয়ে চলে গিয়েছিলাম। সামনে ডিলিঙ্কের সার্ভিস সেন্টারের কাছে দাঁড়িয়ে আছি। ডিলিঙ্কের একটা প্রোডাক্ট ছিল, ডিলিঙ্কের একটা ওয়াইফাই ডঙ্গেল ছিল। তো সেই ওয়াইফাই ডঙ্গেলটার প্রবলেম হওয়ার জন্য যে চেঞ্জ করতে এসেছিলাম, কিন্তু এখানে আরএমএ নাম্বার ক্রিয়েট করতে হবে। আরএমএ নাম্বার ক্রিয়েট করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে 45 মিনিট ধরে আরএমএ পেলাম না। মানে কোনো একটা কাস্টমার যদি হঠাৎ করে এসে এখানে যদি সার্ভিস চায়, সার্ভিস পাবে না, তাকে দুবার করে আসতে হবে। যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবে ব্যাপারটা কি। চলো বেরিয়ে যাই। ইন ফিউচার ডিলিঙ্কের আর আমি ওয়াইফাই ইউজ করব না, কারণ হচ্ছে ডিলিঙ্কের যে ওয়াইফাই ইউজ করছি তার যে প্রবলেমের সলিউশন সার্ভিস সেন্টার থেকে প্রপারলি পাওয়া যায় না এবং হ্যারাসমেন্ট হতে হয়। এটা শুধুমাত্র ওয়াইফাই ডঙ্গেল এবং রাউটারের জন্যই এরকম সার্ভিসটা। তো বাকি কোনো ক্ষেত্রে এরকম কিছু ব্যাপার নেই। আমার কাছে যেহেতু ওয়াইফাই ডঙ্গেল আছে, সেই ডঙ্গেলের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিল, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সমস্ত ডিটেলস সেন্ড করতে হলো, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার উইথ বিল পাঠাতে হলো। এবং পাঠানোর পরে প্রায় অনেকক্ষণ পরে, আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম সার্ভিস সেন্টারে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো আমাকে ওরা নাম্বার পাঠালো না, আরএমএ নাম্বার পাঠালো না। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপরে আমাকে কল করে এবং আমাকে বললো যে আপনি টেকনিক্যাল সাপোর্টে কল করুন, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা আপনার জমা নেওয়া হবে কি না তার জন্য। তোমরা ভেবে তাহলে দেখতে পাচ্ছ তো, একটা এন্ড ইউজার কাস্টমারকে সে যদি তার প্রবলেমের জন্য নিয়ে যায় কোনো কিছু জিনিস, সে একদিনে তার মানে সার্ভিস সে পাবে না, 2 দিন তাকে ঘুরতে হবে একটা ছোট জিনিসের জন্য। তো তার থেকে এই জিনিস না নেওয়াই ভালো। যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা নিয়ে চেক করে দেখো,
কাস্টমারকে কেন হ্যারাসমেন্ট করছো? আমি ইন ফিউচার ডিলিঙ্কের প্রোডাক্ট আর আমি ইউজ করবোই না, এটা আমার খুব শিক্ষা হয়ে গেল। ওয়েল, ব্যাক টু হোম অ্যাট 6:30, আর ফিরে এসেই ডাটাগুলো এবারে মেশিনে ট্রান্সফার করে তোমাদের জন্য আপলোডে দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।